আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো আপনাদের দোয়া আমরাও সবাই ভালো আছি। তো আমি অনেক দিন পর একটা বড় ভিডিও দিতে আসছি। আমার ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও দেখার চেষ্টা করবেন। তো এখানে আমি আর কি আজকে জুম্মা মুবারক সবাইকে। তো এখানে আমি রান্না করতেছি দেশি মোরগ আর কি, একটু মাখা মাখা করে ঝোল করে রান্না করব, আর বোনা খিচুড়ি রান্না করব। তো ভিডিওটা আমি আর কি প্রথম থেকে ধরার কোনো ইচ্ছা ছিল না, তারপর ভাবলাম একটু ধরি। তো হঠাৎ করে মনে হয়েছে, আর এখন আমি আর কি পুরো ভিডিও দেই না, বড় বড় ভিডিওগুলি দেই না, দেখে আর কি মনে মানে ধরার থাকে না। তো যাক, এদিকে আমি পুরো ভিডিওটাই করি নাই। তো এখানে আর কি আমি বোনা খিচুড়ি রান্না করতে নিয়েছিলাম। তো এখানে আমি প্রায় আধা কেজির বেশি মুগ ডাল দিছি, আর আপনি 1.25 কেজি চাল দিছি। একবেলার জন্য রান্না করছিলাম। তো দেখছি যে খাওয়া দাওয়ার পর অনেক টের হয়ে গেছে গা, এটা দেখা যায় আবার পুরা মানে রাত্রেও হয়ে যাবে আমাদের। তো এখানে আমি উল্টা মানে খিচুড়িটা উল্টায় দিয়ে তারপর আমি এদিকে একটু পেঁয়াজ বেস্তা দিয়ে দিলাম। আর এর আগে আমি ঘি দিয়েছিলাম অফ ক্যামেরাতে, এটা দিতে আমি আর কি ভিডিওটা ধরতে ভুলে গেছি। তারপর উপর দিয়ে অল্প একটু ঘি আর পেঁয়াজ বেস্তা দিছি। রান্না আমার এটা শেষ। তো এটা আমি নিভা জালে প্রায় 2-2.5 ঘন্টার মতো হইব আমি এটার কষাইছি। কষানোর পরে এখন আমি মশলা একটু পানি দিয়ে দিলাম। তো পানিটা অল্পই দিছি, বেশি পানি দিই নাই, মাখা মাখা ঝোল করব। তো এটা জাল দিতে নিয়ে তারপরে এখানে আমি সালাদ কেটে নিয়েছি, আর একটা আনারস ছিল, এই আনারসটা নিচ্ছি, কেটে নিলাম। তো ভাবলাম যে একটু খাই, পরে আবার ফিরে করলাম যে না, এখন দুপুর সময় এখন খাওয়া যাবে না, থাকুক, রাইখে দিই। পরে রাইখে দিছি। তো আমার তরকারিটা প্রায় শেষ পর্যায়ে একটু ঝোলটা টানাবো। তো এখন আমি জিরা ফাঁকি দিয়ে দিছি, জিরা ফাঁকি দিয়ে আর একটু জাল দিব। তো জালটা দেওয়ার কারণ ছিল আর কি একটু যেমন জিরা একটু স্মেলটা আসে সেটার জন্য। তো যাক, এখানে আরও 10-15 মিনিট আমি একটু জাল দিছি। তো রান্না আমার মোটামুটি শেষ পর্যায়ে আর কি একটু ভিডিওটা করলাম। তো এই হয়েছে আমার আর কি খিচুড়ি আর তরকারি। তো যদি আমার ভিডিওটা ভালো থাকে সবাই লাইক দিয়ে